এই শীতের মধ্যে যারা সুন্দর সুন্দর কম্বল খুঁজতেছেন খুবই কম টাকার মধ্যে, তারা কিন্তু মেরাদিয়া বাজারে চলে যেতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও মেরাদিয়ার হয়ে থাকে, কারণ মেরাদিয়া হাটে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না সব কিছু নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। তাই যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু ঢাকা থেকে ভিডিও করছি, আমার নাম লিজা, আমার বাড়ি বরিশাল। যাই হোক, চলেন মূল কথায় চলে যাই। এখন যে বাজারটাতে আমি আসি এটা কিন্তু বনশ্রী মেরাদিয়া নতুন বাজার, ঠিক আছে। তো এটা হয়েছে যে যে কলার আড়তটা আছে, এই আড়তের সামনে এসে খালি একটা জায়গা, এখানে প্রথম দিক দিয়ে ঢুকে দেখবেন আপনারা সবজি বিক্রি করতেছে, অনেক ধরনের গাছ। তারপর দেখবেন একটু একটু জায়গা নিয়ে মানুষ শাড়ি বিক্রি করতেছে, তারপর হলো গস কাপড়, তারপর সুন্দর সুন্দর ডিজাইনের জামা বিক্রি করতেছে। এই সব সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা মেরাদিয়া হাটে পেয়ে যাবেন। এই যে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি, এই শাড়িগুলোও পেয়ে যাবেন। আর এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নাই। খুবই সুন্দর, আমি হেঁটে হেঁটে দেখছিলাম কারণ এত ভালো লাগছিল। মনে হচ্ছে ঢাকার মধ্যে একটি গ্রামের মতো, কেমন একটা অনেক অনেক মানুষ, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। এই সুন্দর সুন্দর শাড়িগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই বাজারে। তো আপনারা সবাই চলে যেতে পারেন ওই বাজারে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু কিনে নিয়ে আসতে পারবেন। আর এখন যেহেতু নতুন জায়গায় বসে, তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন অনেক আগে আগে যাওয়ার জন্য। শীতকালের সময়টা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেখা যায় ছোট থাকে সময়টা, তার জন্য মানে হয়ে যায় না, সময়ের সাথে পারা যায় না। তাই তাড়াতাড়ি চলে যাবেন। তারপরে এখানে যে সুন্দর সুন্দর চামিচগুলো বিক্রি করতেছিল মাত্র 20 টাকা থেকে এখানে শুরু, মানে 60 টাকা, 40 টাকা, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন জিনিস আছে, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর সুন্দর জিনিস আছিল। এখানে আসলে মার্কেটের চেয়ে, মানে আপনি যদি মার্কেটের জিনিসটা 100 টাকা দিয়ে কিনে, এখানে আপনি 40 টাকা দিয়ে কিনতে পারবেন। তাহলে আপনার কত টাকা সেভ হলো বুঝে নেন। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা যে প্রত্যেকটা মেয়েরাই আমরা পছন্দ করি ঘর সাজাতে। তো মুস্কান এক এক করে ধরে দেখছিল যে এটা কি তোমার দরকার, আমি বললাম যে না, এটা আমার দরকার না, আমার এটা বাসায় একদমই আছে, আর লাগবে না, প্রয়োজন ছাড়া আসলে কেনাকাটা করার একদম দরকারই নেই। তো এখানে সুন্দর সুন্দর কিন্তু তৈল রাখার জার পেয়ে যাবেন, চামচ দেখেন একদম স্বর্ণের চামচের মতো। তারপরে এখানে যে কম্বলের কথা বলছিলাম, শীতের মধ্যে যারা কম্বল খোঁজেন তারা কিন্তু মেরাদি বাজার চলে যেতে পারেন, এখানে সুন্দর সুন্দর কম্বল পাবেন। এখানে প্রত্যেকটা কম্বল কিন্তু বাহিরের, আর সুন্দর একদম 200 টাকা থেকে শুরু, 100 টাকা থেকে শুরু কম্বলগুলো। প্রত্যেকটা কম্বল কিন্তু সাইজ পাওয়া যাবে এবং কালার সুন্দর আছে, এত ভালো লাগতেছিল। আর এই যে দেখেন ঘর সাজানোর জিনিসগুলো, এগুলো কিন্তু মেয়েদের জন্য একদম পারফেক্ট, মানে কি বলবো, আমরা যেখানে দেখি এখানেই আমাদের কিনতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে। আর জিনিসগুলো খুব কমের মধ্যে, আর এখানে সব ছিল 100 টাকা করে, যেটাই নেবেন 100 টাকা। এখানে এক এক জায়গায় এক এক ধরনের দাম ছিল, যেটা সত্যি কথা, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ধরনের জিনিস ছিল। তো এখানে দেখা যায় 100 টাকা থেকে 1000 টাকার জিনিসও পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এই মগগুলোকে আমি প্রথমে ভাবছিলাম কি জানেন, যে প্লাস্টিকের, পরে দেখি ও মা না, এটা প্লাস্টিকের না, এটা অন্য রকমের। এই যে টিস্যু বক্সটাও পেয়ে যাবেন কিন্তু খুবই কম টাকার মধ্যে। তো মুস্কান ধরে ধরে দেখছিল, আমি বললাম যে আমাকে ওই আর একটা নিয়ে দাও তো, আমি একটু দেখি। তারপর দেখছিল, ও আসলে ছোট মানুষ হলে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো খুব ভালোই চেনে এবং ধরে, ভালোও লাগে, বলে যে আমার কাছে বেশ ভালো লাগে। তো এরকম করে অনেকক্ষণ দুষ্টি করতেছে আর দেখতেছিল। আর এই প্রত্যেকটা জিনিস দেখেন কি সুন্দর, মানে এটার ভিতরে লড়াচড়া করতেছে, আমি তো পুরো অবাক, কীভাবে সম্ভব, এটার ভিতরে আবার ফুল, মানে খুবই সুন্দর দেখতে জিনিসটা, কিন্তু একদমই পুরাই ইউনিক। মানে আমি এটা আর একবার দেখছিলাম হয়তো বা, আমার সঠিক মনে নেই, কিন্তু আপনারা চলে যেতে পারেন ওই বাজারে, আর খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম, ঠিক আছে। তো এখানে চলে যাওয়ার পরে আপনাদের যা ভালো লাগে তা নিতে পারেন, কারণ হচ্ছে এখানে পাওয়া যাবে না এমন কোনো জিনিসই নাই। তো এই সুন্দর সুন্দর জিনিসটা হলো আমি একটু ভিডিও করে নিলাম, প্রত্যেকটা জিনিস খুব খুব অনেক বেশি সুন্দর ছিল। তো এই হলো। আর এখানে কিন্তু রাইস কুকার, প্রেশার কুকার, তারপর অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন। এই যে সুন্দর হ্যান্ড রোস্ট রাখার জিনিসটাও কিন্তু খুব সুন্দর ছিল, মানে বেশ ভালো লাগছিল এটাও। তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখছিলাম, তারপর সামনে যাই দেখি আবার 1 পিস 2 পিস বিক্রি করতেছে, 3 পিস বিক্রি করতেছে মাত্র 200 টাকা করে। এখানে কিন্তু 200 টাকা করে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল, কারণ দেখার মতো জিনিস ছিল। আর সুতি কাপড়, আসলে একটা জামা ড্রেস বানাতে গেলে কিন্তু 200-300 টাকার বেশি বেশি লাগে, সে জায়গায় আপনার একদম বানানি মজুরির দামে পেয়ে যাচ্ছেন একটা 1 পিস 2 পিস। তো আমাকে লোকটা ধরে দেখাচ্ছিল, আমি আবার কাপড়টা দেখছিলাম যে কেমন, আসলেই খুব সুন্দর। মানে এখানে হয় কি যে এই যে এটা হয়েছে যে কামিজের মতো আর কি, আর আমি যেটা ধরছিলাম এটা নাড়ার মতো সিস্টেম ছিল। তো এক একটা এক এক ধরনের সিস্টেম ছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের কি 3 পিস আছে কি না।
বলছে না থ্রি পিস আছে, মানে সেটা একটু ছোট সাইজের। তো আমি থ্রি পিসগুলো আসলে দেখছিলাম আর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল। লোকটা থ্রি পিস খুঁজতেছিল যে কোথায় রাখছে। যেহেতু এখানে অনেক জিনিস থাকে তার জন্য একটু এলোমেলো হয়ে যায়। সবাই দেখে নিজের মতো করে। তার জন্য একটু এদিক সেদিক হয়ে যায়। তো আমি এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম যে এই জিনিসটা কী? তো তারপর বলল যে এটা থ্রি পিস। তারপর আমি ওকে বলতাম যে আমি একটু দেখি। তো হলো যে এই যে দেখলাম আসলে ফিরোজা কালার আমার অনেক বেশি ভালো লাগে। আর এই কালারটা কিন্তু অন্যান্য কালার চেয়ে একদম মানে হাজারটা কালারের মধ্যে এই কালারটা কিন্তু দেখাই যায়। এরকম একটা অবস্থা। মানে লাল, কালো, সাদা এরকমের মধ্যে আরকি। পরে হলো যে এটা আমি দেখছিলাম যে কেমন লাগে। মুসকান বলল যে সাদাটা আমার কাছে ভালো লাগছে। আমি বললাম যে ঠিক আছে, এটাও কিন্তু সুন্দর। আর প্রত্যেকটা জিনিস সত্যিই কাপড়ের মান ভালো ছিল। এখানে কিন্তু অনেক ধরনের দোকান বসে, একটু বুঝে শুনে সবার নিতে হবে। কারণ সব জায়গায় সব ধরনের জিনিস থাকে না। একেক জায়গায় এক ধরনের জিনিস থাকে। তো আমি একটু ধরে দেখছিলাম জিনিসটা সত্যিই খুব ভালো। ৳২০০ র মধ্যে এত সুন্দর, সুন্দর জিনিস আসলে সম্ভব। তো হইছে ওর জন্য একটু বড় হয়ে গেছিল। তার জন্য আর নিতে পারলাম না। ওটা ধরে দেখছিল যে একদম পা পর্যন্ত। তার জন্য আর নেওয়া হয় নাই। তো ওর খুব ভালো লাগছিল। ও ধরে, ধরে দেখছিল এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ দাঁড়ায়, দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম। তারপরে এই ড্রেসগুলো দেখছিলাম। ভালো লাগছে। ৳২০০ করে মাত্র। তারপর আবার চলে আসলাম এই সাইডে। এই সাইডে এসে দেখি ৳৬০ ৳৪০ করে গজ কাপড়। বিশ্বাস করা যায় এই বর্তমান বাজারে ৳৬০ ৳৪০ করে গজ কাপড়। যাই হোক এই নেট কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র ৳৪০ করে। সাদা কাপড়গুলো পেয়ে যাবেন ৳৪০ করে। আর নীল জর্জেট এই কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র ৳৫০ করে। তারপরে এসে আবার দেখি এই সাইডে কম্বল বিক্রি করতেছে মাত্র ৳২০০, ৳১৫০, ৳৩০০ র মধ্যে। খুব সুন্দর, সুন্দর এই কম্বলগুলো পেয়ে যাবেন। আর সবাই কিন্তু চলে যেতে পারেন নতুন মেরাদি বাজারে। আর এখন কিন্তু বাজার আগের জায়গায় বসে না। সবাই একটু জিজ্ঞেস করে যাবেন কোথায় বাজার বসে বা কী বার বসে। সবসময় চেষ্টা করবেন বুধবার কিন্তু বনশ্রী বাজারটা বসে। এছাড়া কিন্তু অন্য কোনো দিন বসে না। আর অবশ্যই যাদের দোকান আছে তারা হয়েছে যে অন্য জায়গাতে বসে, মার্কেট আছে তাদের দোকান আছে এরকমের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।